এথিক্যাল হ্যাকিং কি? চলো একটা মজার উদাহরণের মাধ্যমে এথিক্যাল হ্যাকিং বোঝার চেষ্টা করি। আমরা জানি আজকের আর্থিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি প্রযুক্তির ওপর নির্ভরশীল। কিন্তু ভাবো তো, যদি এই প্রযুক্তিগত ব্যবস্থা হ্যাক হয়ে যায়, ভাবো যদি কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক হ্যাক হয়ে যায়, এর ফলে ঘটতে পারে বিশাল আর্থিক ক্ষতি, সব পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে আর দেশের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। তাহলে সমাধান কি? কিভাবে সাইবার নিরাপত্তা বা সাইবার রেজিলিয়েন্স শক্তিশালী করা যায়? এখন ভাবো, এমন একজন বন্ধুত্বপূর্ণ, দক্ষ ও পেশাদার হ্যাকার আছে যে ইচ্ছাকৃতভাবে সেই সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু খারাপ উদ্দেশ্যে নয়। সে চায় সিস্টেমের দুর্বলতা আর সিস্টেমে কোথায় সুরক্ষার ঘাটতি আছে খুঁজে বের করতে। এই পদ্ধতিকে বলা হয় এথিক্যাল হ্যাকিং। এই এথিক্যাল হ্যাকার সব নিয়ম মেনে, ঠিক একজন হ্যাকার যেভাবে ভাবে ঠিক সেভাবেই চিন্তা করে সিস্টেমে কোথায় সমস্যা আছে সেটা আগেই খুঁজে বের করে ফেলে, যাতে কোনো বাইরের হ্যাকার তার আগে সুযোগ নিতে না পারে। ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের নিরাপত্তা পরীক্ষা করতে পারে, দুর্বল জায়গাগুলো ঠিক করতে পারে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হয়।